হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি অনেক পুরাতন একটি মাসিক সাময়িকী খুলে অবাক হলাম এবং অবাক না, আমি চেষ্টা করলাম একটা জিনিস শেয়ার করার। এটা 2020 সালের একটা সাময়িকী, কিন্তু এখান থেকে আসলে পুরাতন ওল্ড ইজ গোল্ড একটা কথা আছে। তো এখানে আমি একটা জিনিস পাইলাম, যেটা মানে অ্যাডমিশন যারা দেয় অথবা অ্যাডমিশনের জন্য যারা পড়াশোনা করে ওদের জন্য এটা খুব হেল্পফুল হতে পারে এই শর্টটি। এখানে আমি আসলে অ্যাফার্মেটিভ যে এগ্রিমেন্ট আছে এটা সহজে বোঝানোর চেষ্টা করব। এখানে আমি একটা পত্রিকা নিলাম। আসলে যদি পত্রিকা থেকে সুন্দরভাবে গ্রামার এবং ভোকাবুলারি দুইটাই শেখা যায়, এগুলো এক্সপ্লেন করে যদি পড়াশোনা করতে পারে, দুইটাই রিলেট করতে পারে, তাহলে তার প্রস্তুতি অধিকাংশ হয়ে যায় এখানে, এবং সে প্র্যাকটিক্যাল জিনিস জানছে। তো এখানে একটা জিনিস দেখাই, ইমেজিং আ ওয়ার্ল্ড উইদাউট ক্যাপিটালিজম, এটা একটা এডিটোরিয়ালস থেকে নেয়া। এটা লেখক, এটা অ্যাথেন্স থেকে, এটার লেখক ইয়ানিস ভ্যারোফিক্স। তো ইনি অ্যাথেন্স বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির বিভাগের অধ্যাপক এবং গ্রিসের সাবেক অর্থমন্ত্রী ছিলেন উনি। তো এটা 19 সালে, দেখতে পাচ্ছেন 19 সালের একটা এডিটোরিয়াল, সেখান থেকে নেয়া। তো আমি এখান থেকে একটা সেন্টেন্স নিলাম। Anti-capitalists had a miserable year, but so did capitalism. এখানে বলতেছে এটা তার ফার্স্ট লাইন, বলতেছে অ্যান্টি ক্যাপিটালিস্ট, পুঁজিবাদ বিরোধী যারা রয়েছে তাদের গত যে এক বছরটা, অর্থাৎ 19 সালের তার আগের বছর 18 সালটা খুবই মাইজারেবল, দুর্বিষহ, একটা খুবই যাচ্ছেতাই একটা বছর ছিল। বাট সো ডিড ক্যাপিটালিজম। আমার এখানে একটা গ্রামার শেখাচ্ছি, সেটা এখান থেকে আমরা একটা গ্রামারের রুল শিখি এবং যেটা আমাদের বাস্তব জীবনে লাগতে পারে। তো আমি তাহলে অ্যাফার্মেটিভের উদাহরণ দিয়ে দেখাই। তো এখানে আমি ফর্মুলা দিয়েছি, দুইটা ফর্মুলা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট করা যায়। একটা ফর্মুলা আমি দুইটা ফর্মুলা অ্যাপ্লাই করে দিয়েছি, দুইটা করে উদাহরণ দিয়েছি, এই যে 3টা উদাহরণ দিয়েছি টোটাল। তো আই লাভ রিডিং বুকস, মানে আমি বই পড়তে ভালোবাসি। তো যেহেতু অ্যাগ্রিমেন্ট, তারপরে আমি বলবো এখানে আমি একটা কনভারসেশন সিস্টেমে সাজাইলাম। এ আপনার ফ্রেন্ড বললো যে আই লাভ রিডিং বুকস, এবং আপনিও বই পড়তে ভালোবাসেন, তাহলে আপনি বলবেন সো ডু আই। আই আই লাভ আই অলসো লাভ রিডিং বুকস, এভাবে বলার দরকার নাই, আপনি বলবেন সো ডু আই অথবা আই ডু টু। তাহলে প্রথমে সো থাকবে, তারপর অক্সিলিয়ারি, তারপর সাবজেক্ট, অথবা আপনি ফর্মুলা ইউজ করতে সাবজেক্ট অক্সিলিয়ারি টু। ঠিক আছে, এই দুইটা ফর্মুলা আপনি ইউজ করতে পারবেন। হি ক্যান ড্রাইভ অ্যান্ড উই ক্যান টু, অথবা সো ক্যান উই। দে হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক অ্যান্ড সো হ্যাভ উই। এখানে অক্সিলিয়ারিটা হবে তার পূর্বের বাক্যের অক্সিলিয়ারি, যেহেতু আমি ওটাকে বোঝাচ্ছি। আর সাবজেক্টটা হবে যিনি করতেছেন, যিনি পছন্দ করতেছেন, অথবা যিনি তেমনটাই মনে করতেছেন। কারণ মিনিংটা কি হবে? মিনিংটা হবে আমি বই পড়তে ভালোবাসি, আমি দিয়েছি। আর যখন কনভারসেশন সিস্টেমে দিবেন না, এক লাইনে আপনি বর্ণনা করতে থাকবেন, তখন আপনার সাবজেক্টটা ভিন্ন, যেহেতু দুইজন মনে করতেছে সেম জিনিসটা থাকবে। আর এখানে কিন্তু এই আই মানে এ, আর এ আই মানে বি, ঠিক আছে? তাহলে এটা ঝামেলা নাই। আর এই ক্ষেত্রে আপনার অর্থ কীভাবে তুলবেন? হি ক্যান ড্রাইভ অ্যান্ড উই ক্যান টু, সে গাড়ি চালাতে পারে এবং আমরাও পারি। সো ক্যান উই, এইভাবে হবে, আমরাও করতে পারি, আমরাও করি, এরকম। দে হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক অ্যান্ড সো হ্যাভ উই, তারা তাদের কাজ শেষ করেছে এবং আমরাও করেছি, সো হ্যাভ উই। এটাকে আমি বলতে পারি, এটাকে আবার আরেক রকম বলতে পারি, সেকেন্ড ফর্মুলা ইউজ করে আমি এখানে বলতে পারি ইচ্ছা করলে। সেকেন্ড ফর্মুলা কী ছিল? উই হ্যাভ টু, এভাবে বলতে পারি। আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।